ইতিমধ্যেই ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেমিস্টার সিস্টেমে পরীক্ষা শুরু হয়ে গেছে। বাংলা পরীক্ষা ইতিমধ্যেই হয়েছে, এরপর রয়েছে ইংরেজি। তো এই মুহূর্তে তোমরা অনেকেই তোমাদের প্রশ্ন যে ক্লাস 11 অর্থাৎ সেমিস্টার পদ্ধতিতে পাস নাম্বার কত, এবছর একাদশ সেমিস্টারে এই সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষাতে 5 নম্বর কত রয়েছে, অথবা সবাইকে কি পাস করিয়ে দেওয়া হবে, এতদিন ধরে যা করা হচ্ছিল সবাইকেই কি পাস করিয়ে দেওয়া হবে, অথবা 5 নম্বর কত, পাস যদি না করতে পারে কোনো একটা বিষয়ে তাহলে কি ফেল করিয়ে দেওয়া হবে বা 11-এ কি রেখে দেওয়া হবে, কি হবে সম্পূর্ণ জানাবো আজকের ভিডিওতে। বোর্ড কি জানালো তোমাদেরকে জানাবো, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। এই তথ্যগুলো এই পরীক্ষা চলাকালীন তোমাদের জানা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। একাদশ শ্রেণী প্রথম সেমিস্টারে পরীক্ষার পাস নাম্বার কত? চলতি শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতি চালু করা হয়েছে। যেহেতু এবছর থেকে নতুন সেমিস্টার পদ্ধতি শুরু করা হয়েছে, তাই তোমাদের সেমিস্টার সিস্টেমের পরীক্ষা সম্পর্কে অবগত থাকতে হবে। তো তোমাদের ছাত্রছাত্রীরা অনেকেই চিন্তিত রয়েছে প্রথম সেমিস্টারে পাস নম্বর কিভাবে গণনা করা হবে এ বিষয়ে। একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে পাস নম্বর কত, অথবা এই প্রথম সেমিস্টার পরীক্ষার গুরুত্ব কতখানি, সমস্ত কিছু তোমাদেরকে জানাবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। দেখো, প্রথম সেমিস্টারে পরীক্ষার পাস নম্বর কত, প্রথমে তোমাদেরকে এটা জানিয়ে দিই। প্রথম সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে যে প্রজেক্ট সাবজেক্টগুলিতে 40 নম্বরের পরীক্ষা হবে, তো এখনও হচ্ছে 40 নম্বরের পরীক্ষা। তো প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলিতে 35 নম্বরের পরীক্ষা হয়। প্রতিটি ক্ষেত্রে পাস করার জন্য তোমাদের 30% নাম্বার পেতে হবে। মন দিয়ে শুনবে, 30% নাম্বার কিন্তু পেতে হবে, উত্তীর্ণ হতে হবে। তো তোমরা দেখো স্ক্রিনের দিকে দেখো, প্রজেক্ট সাবজেক্ট অনস্ক্রিন দেখো, প্রজেক্ট সাবজেক্ট যেগুলো যেমন বাংলা, ইংরেজি, গণিত, ইতিহাস, দর্শন, সংস্কৃত, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান ইত্যাদি, এই যে সাবজেক্টগুলো দেখছো যেগুলো প্রজেক্ট বেসড সাবজেক্ট, এখানে তোমাদেরকে পূর্ণমান রয়েছে 40 নম্বরের পরীক্ষা। অর্থাৎ যেগুলো 40 নম্বরের পরীক্ষা সেগুলোকে তোমাদেরকে পাস করতে হবে মাত্র 12 পেতে হবে। 12 পেলেই তোমরা কিন্তু পাস করবে, তাহলে 40-এর মধ্যে 12 কিন্তু পেতে হবে। এরপর প্র্যাকটিক্যাল সাবজেক্ট যেগুলো রয়েছে, যেমন জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এদিকে ভূগোল আছে, কম্পিউটার, স্বাস্থ্যসাধিকা, এই যে সাবজেক্টগুলো এগুলোতে তোমাদেরকে কিন্তু 35 নম্বরের পরীক্ষা। আর এখানে পেতে হবে কত, 10.5 বা প্রায় 11 ধরো। তো 11 পেতে হবে, তাহলে কি বললাম, প্রজেক্টের সাবজেক্টগুলোতে 12 পেতে হবে এবং প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলোতে প্রায় 11 কিন্তু পেতে হবে, তাহলে তোমাদেরকে পাস বলে গণ্য করা হবে। তো এখন তোমরা বলছো আচ্ছা 11-12 তো পাওয়া কোনো ব্যাপার নয়, তাহলে পড়াশোনা করে কি লাভ? তো তোমাদেরকে জানিয়ে রাখি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের গুরুত্বটা কি, একবার তাড়াতাড়ি দেখে নাও। এই একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পরীক্ষা এমসিকিউ প্যাটার্নে হচ্ছে, তাই এই পরীক্ষাতে নাম্বার তোলা অনেকটাই সহজ। কিন্তু দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা ব্যাখ্যামূলক প্রশ্ন, বড় প্রশ্ন সব, তাই প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের নাম্বার মিলে কিন্তু একাদশ শ্রেণী পরীক্ষা নাম্বার গণনা করা হবে। খুব ভালো করে বুঝো, প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার মিলে একাদশ শ্রেণী পরীক্ষার নাম্বার গণনা করা হবে। তাই প্রথম সেমিস্টারে যদি তোমাদের ভালো নাম্বার থাকে তাহলে তোমরা একাদশ শ্রেণীতে ভালো রেজাল্ট করতে পারবে। অর্থাৎ প্রথম সেমিস্টারে 50-এর মধ্যে যদি তোমরা 40-45 করে নাম্বার পেয়ে যাও, আর দ্বিতীয় সেমিস্টারে যদি তোমাদের নাম্বার একটু তুলনামূলক কমও থাকে, তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু সেই ভালোই হচ্ছে, অর্থাৎ ভালো নাম্বার তোমরা পাবে। আর কি কাজে লাগবে এটা, স্কলারশিপ রেনুয়াল করতে প্রয়োজনীয় নাম্বার তুলতে খুবই সহজেই তোমরা নাম্বারটা তুলতে পারবে, স্কলারশিপ পেতে পারো একাদশ শ্রেণীর রেজাল্টেও। এছাড়াও এরপর পাস করলে কি তুলে দেওয়া হবে এবছর, বা ফেল করলে কি হবে? দেখো, এবছর একটা নতুন নিয়ম সিস্টেম চালু হয়েছে, এইচএস সেমিস্টার ব্যাকলগ বা সাপ্লিমেন্টারি পরীক্ষা। খুবই ইম্পর্টেন্ট, এই তথ্যটা তোমাদের জানা দরকার। বিগত বছরগুলিতে একাদশ শ্রেণীতে স্কুল থেকে নাম্বার দিয়ে পাস করে দেওয়া হতো, কিন্তু এবার যদি কোনো পড়ুয়া প্রথম সেমিস্টারে কোনো একটি বিষয়ে ভালো নাম্বার করতে না পারে তাহলে ওই বিষয়ে ব্যাকলগ লেগে যাবে, এটাই নির্দেশিকা জানিয়েছে বোর্ড। এক্ষেত্রে প্রথম সেমিস্টারে কোনো বিষয়ে ব্যাক যদি থেকে যায় বা কোনো বিষয়ে যদি ফেল হয়ে যায়, তাহলে তৃতীয় সেমিস্টারের সঙ্গে আবার সেই প্রথম সেমিস্টারের ওই বিষয়ের পরীক্ষা দিতে হবে। অর্থাৎ একেবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে আবার একাদশ শ্রেণী পরীক্ষার প্রস্তুতিও নিতে হবে। একাদশ শ্রেণী সে ফেল করা বিষয়টিকে টানতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়। এর ফলে পরবর্তীতে উচ্চ মাধ্যমিকের পড়বে নাকি 11-এর পড়বে, একটা চাপ কিন্তু বেড়ে যাবে। তাই যেহেতু একাদশ শ্রেণী প্রথম সেমিস্টারের পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ, তাই যতটা সম্ভব এই সেমিস্টারে মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে, নাম্বার বেশি করে তুলতে হবে। তো অবশ্যই তোমরা চেষ্টা করো। তোমাদের সাথে আমরা রয়েছি সব সময়, আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেল তোমাদের সাথে রয়েছে। তোমাদের সমস্ত রকম সাহায্যের জন্য এনজয় এক্সাম
ইউটিউব চ্যানেল অবশ্যই সাহায্য করবে। আর সবাই এবার পরীক্ষা করবে এনজয়। তোমাদের সববার পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানাই। পাশাপাশি সমস্ত সাজেশন এর খবর আমাদের চ্যানেলে পাবে। সাজেশন তো আছেই, আমাদের বাংলা ইংরেজি সব সাজেশন কিন্তু দিয়ে দিয়েছি ইতিমধ্যেই। তোমরা সেই সাজেশনগুলো দেখে পড়তে শুরু করো এবং প্রস্তুতি নাও। ভিডিওটা সবাইকে শেয়ার করে দাও যারা জানে না যে এরপর এই পদ্ধতিটা কীরকম, কীভাবে গণনা করা হয় ক্লাস 11-এর পরীক্ষার নম্বর। তো অবশ্যই পাস নম্বর কত তোমরা জানতে পারলে তোমার বন্ধুদেরকে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।